সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার বান্দাদের জন্য সমস্ত নাজ নেয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দা যা চাইবে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা দান করবেন। কিন্তু বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তিনটি জিনিস দান করবেন না। তার মধ্য থেকে এক নাম্বার জিনিসটা হলো, মানুষ যেই জিনিস নিয়ে সব সময়ের জন্য চিন্তিত থাকে। এখন বলেন দেখি, মানুষ সব সময় কিসের জন্য চিন্তিত? না জানি কখন মরণ হয়ে যায়, এটা নিয়ে মানুষের বেশি টেনশন। কথা বলেন ঠিক কিনা? অর্থ আর কতক্ষণ, এখনই আছে তখনই নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ সব থেকে টেনশন হয়, না জানি আমার কখন মৃত্যু হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সামনে যখন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন, দুম্বাকে জবাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য মৃত্যুকে কতল করে দিবেন। আর বলবেন, ও জান্নাতীরা, তোমরা দুনিয়ার ভিতরে যে টেনশন করতে, না জানি আমার কখন মৃত্যু হয়ে যায়, না জানি আমার কখন মৃত্যু হয়ে যায়, আর কোনো টেনশনের কোনো কারণ নাই। আজ থেকে তোমরা এই জান্নাতের ভিতরে বসবাস করবা। তোমাদের কাছ থেকে আমি রব্বে কারিম মৃত্যুকে তুলে নিলাম। বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর যেই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন, দুই নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে আপনার আমার জন্য বার্ধক্যকে তুলে নেবেন। কি বার্ধক্য? বলেন কি বার্ধক্য? বয়স্ক হওয়া, বুড়া হওয়া, এটা থাকবে না। তাহলে বুড়া চাচার এখন কি হবে? আমার যুবক হয়ে যাবে। কি হয়ে যাবে? যুবক হয়ে যাবে। এই বুড়া আর থাকবে না। অনেক চাচারা রয়েছে, ভাইয়েরা রয়েছে, মনে করে বয়স তো হচ্ছে, তো কি হয়েছে, দাড়ি কামাইলে তো 16 বছরের যুবক দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? দাড়ি কামিয়ে নিজের বয়সকে ঢাকাতে যেতে চায়। ও ভাই, টেনশনের কোনো কারণ নাই। যদি দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তোমার যদি গালে রাখতে পারো, তোমার মৃত্যু হতে দেরি হবে, জান্নাত তো যেতে দেরি হবে না। আল্লাহর ইবাদত করলে তো জান্নাত দেরি হবে না। এই দাড়ি তোমাকে রাখতে হবে না। আল্লাহ তাআলা এমনি তোমাকে যুবকের সুন্দরী রূপ চেহারা আল্লাহ তাআলা দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ও রংপুরের মুসলমান, আপনারা বীরবরে বলিয়ান, আপনাদের রক্ত ঠান্ডা না, আপনাদের রক্ত গরম। কথা বলেন ঠিক কিনা? আপনাদের থেকেই এই বাংলার জমিন থেকে বাতিলেরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এজন্য আপনাদেরকে ঠান্ডা হয়ে থাকলে চলবে না। এই কোরআনের রাজ কায়েম করার জন্য যদি আপনাকে আমাকে আবারও যদি সংগ্রাম করতে হয়, সংগ্রাম করতে রাজি থাকবো। আপনার আমার সন্তানকে যদি এতিম করতে হয়, এতিম করতে রাজি থাকবো। প্রাণ প্রিয় স্ত্রীকে যদি বিধবা করতে রাজি হয়, স্ত্রীকে বিধবা করতে রাজি থাকবো। শুধু তাই নয়, এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে, এই কোরআনের কথা বলতে গিয়ে আবারও যদি জেলখানার ভিতরে বন্দী হতে হয়, জেলখানার ভিতরে বন্দী হব। শুধু তাই নয়, ফাঁসির কাস্টে যেতে হলে ফাঁসির কাস্টে যাব। রাজপথে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আমরা মুসলমান জাতি সব সময় প্রস্তুত থাকব। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। প্রস্তুত আছেন তো আপনারা? যদি প্রস্তুত থাকেন তাহলে এই কোরআন থেকে আলোচনা চলবে ইনশাআল্লাহ। আলোচনার বিষয় হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। এ কোরআন যেহেতু জান্নাতে নিয়ে যাবে, আবার জাহান্নামেও নিয়ে যাবে, তাহলে আজকে আমার আলোচনার মূল বিষয় আগেই বলে দিলাম, জান্নাত এবং জাহান্নাম। আগে জান্নাতের আলোচনা শুনবেন না জাহান্নামের? আগে জান্নাতের, কারণ সুখের জায়গাটা আগে দেখি কেমন হবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাদের ওসিলা খুঁজবেন যে আমার বান্দাকে আমি কোন ওসিলায় মাফ করে আমার জান্নাতটা আমি দিব। বলি সুবহানাল্লাহ। আপনি বলেন, আপনার আমার যে নেক আমল করেছি দুনিয়া ভর, এই জীবনে 60 বছর 30 বছর যার যতটুকু হায়াত চলে গিয়েছে, হয়তো কোনোদিন নামাজ পড়ার সুযোগ হয়েছে, হয়তো হয়নি, হয়তো সত্য কথা বলার ছিল কিন্তু মিথ্যা কথা বলে ফেলেছি, হয়তো ইলেকশনের আগে 500 টাকা পকেটে নিতে চাইনি কিন্তু জোর করে ঢুকিয়ে দিয়েছে। হয় কিছু কি হয়নি? কথা বলেন, হয়নি? 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি হয়নি? হয়েছে। তাহলে এখন বলেন, আপনি আমি যে গুনার হার করেছি, এতে কি জান্নাত যাওয়া সম্ভব?
জান্নাত যাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা যদি দয়া করে মায়া করে তাহলে অবশ্যই আল্লাহর দয়ায় মহাব্বতে আমরা জান্নাতে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিনার এমন একজন বান্দাকে দাঁড় করাবেন যেই বান্দার সারা জীবনে ফেরেশতারা যে তার আমল নামায় একটা গুনাহ লিখবে, গুনাহ লেখার কোনো সুযোগ হয় নাই। এত পরিমাণ নেক আমল করেছে, এত পরিমাণ নেক আমল করেছে, ফেরেশতারা তার আমল নামায় যে একটা গুনাহ লিখবে, গুনাহ লেখার সুযোগ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে ডেকে বলবেন, ও আমার বান্দা, আজকে তুমি আমার দয়ায় জান্নাতে চলে যাও। সে ব্যক্তি আল্লাহকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ সারা জীবন এত নেক আমল করলাম গো আল্লাহ, তোমার কোনো নাফরমানি আমি করলাম না, আজকে আপনার দয়ায় আমাকে আবার জান্নাতে যেতে হবে, এটা আবার কেমন কথা গো আল্লাহ? আল্লাহ তোমার দয়ায় আমি জান্নাতে যেতে চাই না, আমার নেক আমল নিয়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি বলে তোমরা শুনছো নাকি? আমার বান্দা নাকি আমার দয়া নাকি লাগবে না? আমার দয়া ব্যতীত আমার বান্দা তার জীবনের নেক আমল নিয়ে আজকে জান্নাতে চলে যেতে চায়। ও ফেরেশতারা, আমার বান্দার সারা জীবনের নেক আমলগুলো মিজানের এক পাল্লায় উঠাও, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে দুনিয়ার জমিনে নানান নাজ নিয়ামত দান করেছিলাম। আলমি রব্বে কারিম, আমার বান্দাকে হাত দান করেছিলাম, পা দান করেছিলাম, আমার বান্দাকে চর্মচক্ষু দুইটি দান করেছিলাম, আমার বান্দাকে আমি যতগুলো নিয়ামত দান করেছি এতগুলো নিয়ামতের প্রয়োজন নাই, সব নিয়ামতের মধ্য থেকে দুইটি চক্ষুর প্রয়োজন নাই। ও ফেরেশতারা, তোমরা মিজানের পাল্লায় আমার বান্দার একখানা চক্ষু মিজানের এক পাল্লায় উঠাও, আর আমার বান্দার সারা জীবনের নেক আমলগুলো এক পাল্লায় উঠাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা সেই বান্দার সারা জীবনের নেক আমলগুলো মিজানের এক পাল্লায় উঠাবে, আর সেই ব্যক্তির সারা জীবনের নেক আমলগুলো মিজানের এক পাল্লায় উঠাবে, আর আল্লাহর দেওয়া চক্ষু নামক নিয়ামত মিজানের এক পাল্লায় উঠাবে। দেখা যাবে সেই ব্যক্তির সারা জীবনের নেক আমলের থেকে আল্লাহর দেওয়া চক্ষু নামক নিয়ামত মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখন বলেন, আল্লাহ তাআলা এতগুলো নিয়ামত দিল, একটা মাত্র নিয়ামত মিজানের এক পাল্লায় তুলবে, সারা জীবনের নেক আমল এক পাল্লায় তুলবে। দেখা যাবে আল্লাহর দেওয়া নিয়ামত মিজানের পাল্লায় ভারী হয়ে গিয়েছে, আপনার আমার ইবাদতের দিকে খালি রয়ে গিয়েছে। এখন বলেন, জান্নাত কি যেতে পারবো? সে ব্যক্তি তার ভুলকে বুঝতে পারবে, বুঝতে পেরে বলবে, আল্লাহ আমার জীবনের ভুলকে আমি বুঝতে পেরেছি, আল্লাহ ও আল্লাহ আপনার দয়া ব্যতীত আমি জান্নাতে যেতে পারবো না রে আল্লাহ, আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে, আপনি ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা তার জীবনের ভুলকে বুঝতে পেরেছে যে নেক আমলের মধ্য দিয়ে শুধু জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার প্রয়োজন আছে। যাও যাও, আমার বান্দারে আমি মাফ করে দিলাম, আমার বান্দারে তোমরা জান্নাতে নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর জান্নাতে সকলে যেতে চাই কি চাই না? যে যে যেতে চাই আমরা দুইখানা হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদের এই সকল হাতগুলোকে জান্নাতের জন্য কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাহফিলটা না আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেখ, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন চায় না তার কোনো বান্দাকে এত সুন্দর করে বানিয়ে তার কোনো বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিতে চায় না। আল্লাহ তাআলা চায় তার প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিতে। বলুন সুবহানাল্লাহ। কেন চায় না তার বান্দাদেরকে জাহান্নামে দিতে? এই কারণেই চায় না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুকাতকে সৃষ্টি করেছেন, কুন বলেছেন হয়ে গিয়েছেন, ফায়াকুন বলবেন ধ্বংস হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা তার বান্দার চেহারাগুলোকে নিজ হাতে তিনি বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
এজন্য সেই বান্দাদের জন্য অনেক নাজ নিয়ামত জান্নাতে রেখে দিয়ে বলেছেন, বান্দারে তোর জন্য জান্নাত রেখে দিলাম, নাজ নিয়ামত রেখে দিলাম রে বান্দা, তুই কখনো অসৎ পথে চলিস না, অসৎ পথে কখনো যাস না, না হলে কঠিন জায়গা জাহান্নাম তোর জন্য অপেক্ষা করতেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই জান্নাত কত সুন্দর করে আপনার আমার জন্য সাজিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 25 নম্বর আয়াতের ভিতরে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত أن لهم جنات تجري من تحتها الأنهار بولي الله أكبر كلما رزقوا منها من ثمرة رزقا قالوا بلى قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون بولي الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেককার বান্দাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার নেককার বান্দারা, তোমরা যারা আমি রব্বে কারিমকে ভয় করেছো, আমি রব্বে কারিমকে ভয় করে যারা আমি রব্বে কারিমের ইবাদত করেছো, তোমাদের জন্য আমি একখানা নির্ধারিত একটা জান্নাত তোমাদের জন্য রেখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতটা কেমন হবে, কত বড় হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে, যে আমার এক একটা বান্দার জন্য জান্নাতের ভিতরে যে ঘরটা হবে, এই যে দুনিয়া রয়েছে, এই দুনিয়ার সমান 10 দুনিয়া জান্নাত আমি রব্বে কারিম আমার বান্দাদেরকে দান করে দিব। বলুন সুবহানাল্লাহ। 10 দুনিয়া সমান কি মুখের কথা, ছোট কথা? আপনি আমি দেখেছি কতটুকু, রংপুরের মানুষ, দিনাজপুরের মানুষ, আমি হয়তো সর্বোচ্চ বাংলাদেশ দেখেছি, বাইরে 2-1টা দেশ দেখেছি, এর সৌভাগ্য হয়নি। একবার চিন্তা করেন, আল্লাহ তাআলা বলেছেন, বান্দা জান্নাতটা দিব কেমন, ধুলা মাটিওয়ালা না, তোমাকে মুক্ত খচিত, হীরা খচিত, তোমাকে পাথর খচিত একখানা জান্নাত দান করবো, এরকম 10 দুনিয়া সামান। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়া আমার, শুধু যে 10 দুনিয়া জায়গা জান্নাত দান করব শুধু তাই নয়, এই জান্নাতের ভিতরে তোমার যে নাজ নিয়ামত গুলো থাকবে, তার মধ্য থেকে 1 নাম্বার তোমার জন্য যেটি থাকবে, আমি রব্বে কারিম জান্নাতের ভিতরে 2খানা নদী তোমাদের জন্য বহমান করে দেব। শুধু তাই নয়, এই তো নদী তো থাকবে, নদীর সাথে সাথে তোমাদের জন্য ঝর্ণা ধারা থাকবে। ঝর্ণা ধারাগুলো কেমন হবে, ঝর্ণা ধারা কেমন হবে, এই ঝর্ণা ধারা দিয়ে অন্য কিছু বাইর হবে না। ও বান্দা, ঝর্ণা ধারা থাকবে, শুধু ঝর্ণা ধারা থাকবে না, মধুর নহর তোমাদের জন্য থাকবে, দুধের নহর তোমাদের জন্য থাকবে। দুনিয়ার জমিনে কতটুকু তুমি দুধ পান করেছো, কতটুকু মধু পান করেছো, ও বান্দা জান্নাতের ভিতরে তোমার জন্য মধুর নহর, দুধের নহর আমি রব্বে কারিম রেখে দিব, যতটুকু মন চায় তৃপ্তি সহকারে তুমি ভক্ষণ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বান্দা, জান্নাতের ভিতরে তোমাকে আমি ফলমূল যুক্ত খাওয়ার আমি রব্বে কারিম তোমাকে দান করব। ফলমূল কি? এই আপেল কমলাই আপনার আমার সামনে উপস্থাপন করা হবে। জান্নাতি বান্দারা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে তো এই আপেল তো অনেক খেয়েছি, এই কমলা তো অনেক খেয়েছি রে আল্লাহ, এই আম তো অনেক খেয়েছি, এই দিনাজপুরের লিচু তো অনেক খেয়েছি রে আল্লাহ, আপনার কোনো অন্য কোনো ফল আছে নাকি, আপনি সেগুলো দেন, এগুলো আমাদের খাওয়ার কোনো এরাঞ্জি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা জান্নাতি বান্দাদেরকে ডাকবেন আর বলবেন, ও জান্নাতি বান্দারা, দুনিয়ার জমিনে তোমরা ফলমূল খেয়েছো, ভক্ষণ করেছো, আমি বুঝেছি, তোমরা একবার জান্নাতি ফলটা তোমরা খেয়ে দেখো, এই জান্নাতি ফলের স্বাদটা কেমন।
সেই বান্দা সঙ্গে সঙ্গে জান্নাতি ফলটাকে যখন কামড় দিয়ে দিবে, জান্নাতি ফলটা মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে 1 গুণ নয় 2 গুণ নয় 70 প্রকার সেই ফল থেকে স্বাদ সেই বান্দা ভক্ষণ করবে। বলুন সুবহানাল্লাহ। এক ফল থেকে 70 প্রকার স্বাদ পাওয়া যায় জান্নাতে, আল্লাহ তাআলা দান করেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর খাওয়া তো পাইলাম জান্নাতে, নহর তো পাইলাম, কিন্তু একটা জিনিস পাইলাম না। কি? এই যে আমার চাচা বলে দিছে, বউ। পুরুষের জন্য সব থেকে যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন একজন নারী, কথা বলেন ঠিক কিনা? নারীর দরকার নাই? আছে কি নাই? প্রত্যেকটি মানুষ, ছেলেদের ক্ষেত্রে যুবক হোক আর বয়স্ক হোক, চাচা মিয়ার যদি বয়সকালও যদি আমার চাচি মিয়া মারা যায়, কয় যদি এই বয়সে আরেকটা বিয়ে করতে পারতাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এটা আসক্ত করে দিয়েছেন নারীদের প্রতি, ছেলেদেরকে। এটা কোনো খারাপের কোনো কিছুই নয়, কিন্তু নিজের স্ত্রীকে হালাল করেছেন, বাকিগুলোকে কি করেছেন? হারাম। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কেমন নাজ নেয়ামত আল্লাহ তাআলা দান করবেন, কেমন আপনার আমার জন্য সঙ্গিনী দান করবেন, একবার শুনে। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এমন একজন নেককার, এমন একজন নারী আপনাকে আমাকে দান করবেন, যার চেহারা হবে পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল। বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জান্নাতি একটা হুর যদি দুনিয়ার জমিনে যদি একবার শুধু উকি দিত, তাহলে গোটা দুনিয়া আল্লাহ তাআলা আলোকিত করে দিত। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জান্নাতি হুরটা আরো কেমন হবে? এই জান্নাতি হুরের মুখের ভিতরে, আজকে মানুষের মুখের ভিতরে দুর্গন্ধ পাওয়া যায় কি যায় না? বলা হয়েছে তাদের ঠোঁটের ভিতরে আল্লাহ তাআলা মেশক আম্বর রেখে দিবেন, তাদের মুখের ভিতরে এত সুন্দর জিনিস রেখে দিবেন, নারী এবং পুরুষ যখন সেখানে মিলিত হবে, ঠোঁটের সঙ্গে ঠোঁট স্পর্শ করবে, মনটা চাইবে না যে তাদের আর ঠোঁটটা খুলতে। বলুন সুবহানাল্লাহ। ও ভাই, দুনিয়াতে কোন নারীর পিছনে ছুটো? একবার চিন্তা করো, কোন নারীর পিছনে ছুটো? একবার তাকাইলে আরেকবার তাকাও। হারাম হচ্ছে বুঝতে পারতেছো, কবিরা গুনাহ হচ্ছে বুঝতে পারতেছো, তারপরেও বারবার। কথা বলেন ঠিক কিনা? যুবকরা কম না বেশি? আজকে যুবকরা 2টি জিনিসে আসক্ত, এক নারী আসক্ত আর এক নেশায় আসক্ত। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, তুমি 2টি জিনিসে আসক্ত হয়ে তোমার মূল্যবান জীবনের সময়টাকে নষ্ট করে দিচ্ছ। এক নারীতে আসক্ত, এই নেশায় আসক্ত। আল্লাহ তাআলা কেমন নারী দান করবে তুমি তো শুনলা। তুমি যে আজকে নেশায় আসক্ত হচ্ছ, আল্লাহ তাআলা তুমি যদি জান্নাতে চাও, আল্লাহ দুনিয়ার জমিনে যে নেশা ছিল, আল্লাহ দুনিয়ার জমিনে যে মদ্য ছিল, আল্লাহ এগুলো আমি খেতে চাই, আল্লাহ তাআলা এর থেকে উত্তম ফরমালিন দিয়ে আল্লাহ তাআলা তোমাকে খাওয়াবে। বলুন সুবহানাল্লাহ। এগুলো খেয়ে নিজের জীবনের মূল্যবান সময়, আজকে দেখেন সমাজ থেকে নৈতিকতা আদর্শবান একজন যুবক পাওয়া সম্ভব? কথা বলেন। বর্তমান সমাজ থেকে যত দিন যাচ্ছে একজন যোগ্য সন্তান পাওয়া খুবই মুশকিল হয়ে যাচ্ছে, কারণ আজকে ছেলে মেয়ে সবাই কেউ নেশায় আসক্ত, কেউ প্রেমে আসক্ত। কথা বলেন ঠিক কিনা? যুবকদের এমন এক অবস্থা, এরকম প্রেমে আসক্ত হয়ে সেকা খেয়ে এখন বেকার। কথা বলেন। এমন বেকার হয়েছে, শরীরে কিচ্ছু নাই, যেই বয়সে যুবকই হাল, শরীর টকবক থাকার কথা, সেই সময় যুবকের গালে মাংস নাই, শরীরে কিচ্ছু নাই, কোমর হালে যায়। আছে কি নাই? এখন এ যুবক যে মাইয়ার পিছনে পড়ে তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করলা, নিজের কোমরকে হারিয়ে ফেললা, শরীরে কিছু রাখলা না, কিছুদিন পরে যখন বিয়ের বয়স হবে, কোন দাদায় তোকে বেটি দিবে রে? দিবে? বুড়ি খুঁজলেও তো মনে হয় তার কপালে মেয়ে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কিভাবে সে তাকে মেয়ে দিবে? তার না আছে যোগ্যতা, না আছে শরীর, কোন পেক দিয়ে সে পারবে? না পারবে খাওয়াতে, না পারবে আর কিছু করতে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরা, তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে হুর রেখে দিয়েছেন, এমন সুন্দরী হুর রেখে দিয়েছেন, যাকে তুমি ভক্ষণ করবে, শুধু চোখ দিয়ে একবার তাকাবে আর বলবে
আসো, সঙ্গে সঙ্গে তোমার বুকের ভিতরে আলিঙ্গন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। পিছনে পিছনে ঘুরতে হবে না, তারা তোমার পিছনে পিছনে ঘুরবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার বান্দাদেরকে দান করবেন, কিন্তু তিনটি জিনিস আল্লাহ তাআলা বান্দাদেরকে দিবেন না। কয়টি? চিন্তা, হুজুর আপনি এখনই কইলেন জান্নাতের ভিতরে আল্লাহ সব দিবে, আবার এখন করছেন আমাদেরকে তিনটি জিনিস দিবে না। হুজুরের দোষ। সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার বান্দাদের জন্য সমস্ত নাজ নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দা যা চাইবে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা দান করবেন, কিন্তু বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তিনটি জিনিস দান করবেন না। তার মধ্য থেকে এক নাম্বার জিনিসটা হলো, মানুষ যেই জিনিস নিয়ে সব সময়ের জন্য চিন্তিত থাকে। এখন বলেন দেখি, মানুষ সব সময় কিসের জন্য চিন্তিত? না জানি কখন মরণ হয়ে যায়, এটা নিয়ে মানুষের বেশি টেনশন। কথা বলেন ঠিক কিনা? অর্থ আর কতক্ষণ, এখনই আছে তখনই নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ সব থেকে টেনশন হয়, না জানি আমার কখন মৃত্যু হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সামনে যখন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন, দুম্বাকে জবাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য মৃত্যুকে কতল করে দিবেন, আর বলবেন, ও জান্নাতীরা, তোমরা দুনিয়ার ভিতরে যে টেনশন করতে, না জানি আমার কখন মৃত্যু হয়ে যায়, না জানি আমার কখন মৃত্যু হয়ে যায়, আর কোনো টেনশনের কোনো কারণ নাই। আজ থেকে তোমরা এই জান্নাতের ভিতরে বসবাস করবা, তোমাদের কাছ থেকে আমি রব্বে কারিম মৃত্যুকে তুলে নিলাম। বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর যেই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন, দুই নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে আপনার আমার জন্য বার্ধক্যকে তুলে নেবেন। কি বার্ধক্য? বলেন কি বার্ধক্য? বয়স্ক হওয়া, বুড়া হওয়া, এটা থাকবে না। তাহলে বুড়া চাচার এখন কি হবে? আমার যুবক হয়ে যাবে। কি হয়ে যাবে? যুবক হয়ে যাবে। এই বুড়া আর থাকবে না। অনেক চাচারা রয়েছে, ভাইয়েরা রয়েছে, মনে করে বয়স তো হচ্ছে, তো কি হয়েছে, দাড়ি কামাইলে তো 16 বছরের যুবক দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? দাড়ি কামিয়ে নিজের বয়সকে ঢাকাতে যেতে চায়। ও ভাই, টেনশনের কোনো কারণ নাই। যদি দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তোমার যদি গালে রাখতে পারো, তোমার মৃত্যু হতে দেরি হবে, জান্নাত তো যেতে দেরি হবে না। আল্লাহর ইবাদত করলে তো জান্নাত দেরি হবে না। এই দাড়ি তোমাকে রাখতে হবে না, আল্লাহ তাআলা এমনি তোমাকে যুবকের সুন্দরী রূপ চেহারা আল্লাহ তাআলা দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, এই জান্নাতের ভিতরে মানুষের জন্য বার্ধক্য থাকবে না। তিন নম্বরে হলো মানুষের আরেকটি সমস্যা হলো, মানুষ যখন তখন অসুস্থ হয়ে যায়, একটু যদি বেশি খাওয়া হয়ে যায় পাতলা পায়খানা ধরে, আবার যদি একটু যদি কাজকর্ম বেশি হয় শরীর ব্যথা করে। কথা বলেন ঠিক কিনা? রোগ বাড়াই আপনাকে আমাকে স্পষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার বান্দারা, জান্নাতের ভিতরে আমি রব্বে কারিম তোমাকে কোনো প্রকার রোগ ব্যাধি আমি রব্বে কারিম তোমাকে দান করব না। জান্নাতের ভিতরে সর্বহালতে সর্ব অবস্থায় আমি রব্বে কারিম তোমাকে সুস্থ রেখে দেব। বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার দরকার আছে কি নাই? কে কে যেতে চাই না? দুইখানা হাত তুলে দেখাই। আল্লাহ, কেউ যেতে চাই না? আল্লাহ মাফ করুক। আমরা সকলেই যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? যাক, ঝোঁকে তালে মারের সাথে গোলো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর যা কষে কোক না কেন, আমরা তো আসি। যখন না হুঙ্কার দিবে তখন কেউ নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আর যা কইবে আজকে রাতে শুনবো, সকালে নাই। তাহলে কি হবে? হবে না রে ভাই। এভাবে জিন্দেগি চললে জিন্দেগি শেষ হয়ে যাবে। জিন্দেগি যদি শেষ হয়ে যায়, একবার চিন্তা করেন, আজকে মরলে কালকে 3 দিন, আজকে মরলে আজকে যদি এখন মারা যায়, প্রথমেই গজল বলেছে, এখন যদি মরে যায়, এই আত্মীয় স্বজন, এই টাকা পয়সা বাড়িঘর কি হবে? যা আছে সব ছিনিয়ে নিয়ে সকালবেলা বেটা বলবে আর ঘরের ভিতর ঢোকার দরকার নেই, বউ কবে তাড়াতাড়ি ঢুকাও।
রাখে আসো তাড়াতাড়ি বাঁশবাগানে, কথা বলেন ঠিক কিনা? এজন্য এই যে জান্নাতের কথা শোনালাম, এই জান্নাতে আমরা সকলেই যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, এই জান্নাত তো আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ তাআলার ইবাদত করে না আল্লাহ তাআলা না ইবাদত করে? ইবাদত করেই আল্লাহ তাআলা জান্নাত আপনাকে আমাকে দিবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আল্লাহ তাআলা যেরকম বান্দাদের জন্য বলে দিয়েছেন, বান্দা তুমি যদি দুনিয়াতে তোমার জন্য পরীক্ষার হল, এই পরীক্ষার হলে তুমি যদি আমি রব্বে কারিমের ইবাদত যদি তুমি না করো, তাহলে তোমার জন্য কঠিন জাহান্নাম অপেক্ষা করতেছে। এটা আল্লাহ তাআলা কিন্তু বলেই দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দেয়, ও আমার বান্দারা, আমি কিছু জিন এবং কিছু মানুষের জন্য আমি জাহান্নামকে সৃষ্টি করেছি। কাদের জন্য? কিছু জিন এবং কিছু মানুষের জন্য আমি রব্বে কারিম এই জাহান্নামকে সৃষ্টি করেছি। এই জাহান্নামে কারা যাবে? আমি রব্বে কারিম এক নম্বরে যাদেরকে আকল দান করেছি, জ্ঞান শক্তি দান করেছি। এখন বলেন, আমরা যারা বসে আছি, যারা আমরা ওয়াজ মাহফিলে আছি, আপনার আমার জ্ঞান শক্তি আছে কি নাই? বুদ্ধিমত্তা আছে কি নাই? বুঝি কি বুঝি না? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দুই প্রকার মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এক হচ্ছে মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, আর এক হচ্ছে অবশ শিশু। এদের দুইজনের কোনো বিচার আল্লাহ তাআলা করবেন না। কেন করবেন না? এই পাগল কোথায় খায়, কোথায় কি করে, কোথায় পায়খানা করে নিজেও জানে। আরেক অবশ শিশু হলো, ছোটবেলায় দেখবেন ছোট ছোট শিশুগুলো যেখানে খায় যেখানেই সেখানেই পায়খানা করে, মাঝে সাথে দেখবেন নিজের পায়খানা নিজে নাড়ানাড়ি করে নিজে মুখের ভিতরে দেয়, হয় কি হয় না? এখন বলেন, আপনার আমার যাদের মস্তিষ্ক রয়েছে, যারা আমরা জ্ঞান দিয়ে বুঝি, আমরা কি এ কাজ করব? কেন আপনি আমি বুঝি? ও মুসলমান ভাই, আপনি আমি দুনিয়ার সব কিছু বুঝলাম, কিন্তু আল্লাহর ইবাদত করতে হবে এটা বুঝলাম না, কথা বলেন ঠিক কিনা? একতলা বাড়ি আছে, দুই তলা কেমনে হবে? টিনের বাড়ি থেকে ইটার বাড়ি কেমনে হবে সেটা বুঝলাম, কিন্তু টিনের বাড়ি রয়েছে, ইটার বাড়ি কেমনে হবে বুঝলাম। সাইকেল রয়েছে, মোটর সাইকেল কেমনে হবে এটা বুঝলাম। দুনিয়ার স্বার্থ সব কিছু বুঝলাম, কিন্তু পরকালীন জীবনের জন্য কিছু করতে হবে, এটা আপনার আমার মস্তিষ্ক দিয়ে বুঝলাম না, জ্ঞান দিয়ে বুঝলাম না। এজন্যই তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট বলার পরে নিকৃষ্টদের জন্য সেই জাহান্নাম বানিয়ে রেখেছেন, কথা বলেন ঠিক কিনা? এক নম্বরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা যাদের জ্ঞান আছে, আকল শক্তি আছে, জ্ঞান দ্বারা যারা বুঝে না। নাম্বার দুই, যারা কান আছে, যারা শুনে না। বলে হুজুর কান তো আমাদের আছে, সকলেই তো শুনি, কিন্তু কি শুনেন আপনি? যে যা শুনেন এক কান দিয়ে শুনেন, আরেক কান দিয়ে বাইর করে দেন। কিন্তু যখন নায়ক নায়িকার কোনো কথা শুনেন, একটা গান শুনেন, আবার ঝটপট মুখস্থ করে ফেলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কি কানটা কি গান শোনার জন্য দিয়েছে? কানে হেডফোন লাগিয়ে ঘুমানোর জন্য দিয়েছে? অধিকাংশ যুবকরা দেখবেন শুধু রাতের বেলায় কানে হেডফোন দিয়ে ঘুমায় না, দিনের বেলাও দেখবেন রাস্তাঘাটে ঘুরতেছে কানে হেডফোন আছে কি নাই? ও যুবক, একবার চিন্তা করে দেখো, তুমি যে হারে কানে হেডফোন দিয়ে তুমি রাতের বেলা ঘুমাও, দিনের বেলা চলাফেরা করো, ও যুবক, তোমার যদি সেই হালতে যদি মৃত্যু হয়ে যায়, তোমার কি অবস্থা হবে? কি অবস্থাই না তোমার হবে।
এজন্য আল্লাহ তাআলা বলেছেন এই কানকে দিয়েছি অহেতুক কিছু শ্রবণ করার জন্য নয় রে বান্দা। ও বান্দা, তোমাকে কানটা দিয়েছি সঠিক কিছু শ্রবণ করার জন্য। নাম্বার 2, 3, তোমাকে আমি চক্ষু নামক নিয়ামত দান করেছি। ও মুসলমান ভাই, চক্ষু যাদের আছে আমরা মূল্যায়ন বুঝি না, কিন্তু যার চক্ষু নাই তার কাছে যাও, একবার জিজ্ঞাসা করো ভাই তোমার চক্ষু নেই তার কেমন লাগে, তার বুকটা ফেটে যাবে। কিন্তু আপনার আমার চক্ষু আছে, কিন্তু কদর আছে। সারাদিন চায়ের দোকানে, বাড়ির ভিতরে তো আছে চাচারা এখন চায়ের দোকানে টিপির আড্ডা, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। ভালো কিছু দেখে আজকে সমাজ, রাষ্ট্র, পরিবার সবখানেই শুধু অশান্তি, কথা বলেন ঠিক কিনা? কারণ একটাই, সৎ পথে অধিকাংশ মানুষই নাই, কথা বলেন ঠিক কিনা? পরিবার 3 জনে মানুষ, 2 জনেই কামাই করি, কিন্তু রাতের বেলা গিয়ে যে একটা সুখ পাবো, নিজেদের একটু সুখ করে ঘুমাবো, আরামসে থাকবো, এটা আপনার আমার মাঝে হয়? কেন হয় না? আপনি আমি বাইরে টেলিভিশন দেখি, মা বোনেরা দেখে বাসায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাইমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমি তোমাদের উপর তো গজব নাজিল করতে চাই না, তোমরা যে গজবগুলো তোমাদের উপরে নিয়ে আসো, পরিবারে যে অশান্তিগুলো নিয়ে আসো, এটা তোমাদের 2 হাতের কামাই। কয় হাতের কামাই? 2 হাতের কামাই। তোমরা ডেকে নিয়ে আসো। এখন বলেন, বাসার ভিতরে যে টেলিভিশন রাখছি সকাল থেকে শুরু হয়, চলে কি চলে না? মা বোনেরা কি ভালো কিছু দেখে? এই স্টার জলসা টেলিভিশন বললে অনেক কিছু বলা যাবে। মা বোনেরা ভালো কিছু দেখে? যদি ভালো কিছু দেখতো, আজ থেকে 50 বছর পূর্বে তাকিয়ে দেখেন, যেই সময় আপনার আমার ঘরের ভিতরে টিভি ছিল না, যেই সময় আপনার আমার ঘরের ভিতরে রিমোট ছিল না, আমার ঘরের ভিতরে যেই সময় সোফা সেট ছিল না, সেই সময় আপনার আমার দাদি নানীদের ঘরের ভিতরে শান্তি ছিল, কথা বলেন ঠিক কিনা? আজকে 53 বছর পেরিয়ে যেই সময়ের ভিতরে আপনার আমার ঘরের ভিতরে কোরআনের বদলে যখন টিভি চলে এসেছে, রিমোটের বদলায় তসবির বদলায় যখন রিমোট চলে এসেছে, জায়নামাজের বদলায় যখন সোফা সেট চলে এসেছে, তখনই আপনার আমার ঘর থেকে শান্তি নামক দৌলত উড়িয়ে গিয়ে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কথা বলেন ঠিক কিনা? সত্য না মিথ্যা? সম্মানিত উপস্থিতি, আমার মা বোনেরা কি আছে? মা, তোমরা অনেক সম্মানী। তোমরা চাইলে পারো পরিবারে সুখ নিয়ে আসতে, চাইলে পারো একজন আদর্শ সন্তানকে গড়ে তুলতে। তুমি যদি চাও তাহলে একটা আদর্শ সমাজ তুমি গঠন করতে। আর তুমি যদি চাও যে আমার সন্তানটাকে নষ্ট করে ফেলবো, তুমি পারবা, তোমার দ্বারাই সম্ভব। কারণ পুরুষেরা সারাদিন বাইরে থাকে, তারা চায় আমার পরিবারটা যেন সুখে শান্তিতে থাকে, আমার সন্তানটা যেন সুখে শান্তিতে থাকে, কথা বলেন ঠিক কিনা? তারা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে, তারা টাকা পয়সা উপার্জন করে। কিন্তু আপনি যখন সারাদিন নাটক নৃত্যকীদের গান বাজনা দেখে যখন আপনি সময় কাটিয়ে দেন, তখনই ওই ঘরেতে আল্লাহর গজব একটার পর একটা পড়তে থাকে, কথা বলেন ঠিক কিনা? ওমা, তোমার তো হওয়ার কথা ছিল আসিয়ার মতো, কথা বলেন ঠিক কিনা? আসিয়ার নাম শুনেছেন? আসিয়াকে আল্লাহ তাআলা, এমন একজন মহিলা যাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তার সামনে জান্নাত দান করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। ঘটনাটা বলা যাবে? সংকীর্ণ একটু সময় আপনাদেরকে বলে দিচ্ছি। ইমানি জজবা আপনাদের ভিতরে বেড়ে যাবে, মাদেরও ইমানি জজবা বেড়ে যাবে। আমি চাইব এই ঘটনার ভিতরে শিক্ষা নিয়ে মারা তাদের জীবনকে পরিবর্তন করবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কার স্ত্রী ছিল বলেন দেখি? ফেরাউনের স্ত্রী ছিল। ফেরাউন ভালো লোক না খারাপ লোক? তার মতো কি ভালো লোক বা তার মতো কি ভালো লোক এলাকায় আছে? আল্লাহ, আছে। ভালো লোক না খারাপ লোক? সে তো খারাপ লোক, তার মতো খারাপ লোক আর দুনিয়াতে। সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, ফেরাউনের মতো খারাপ লোক তো আর দুনিয়ার জমিনে নাই। কিন্তু তার ঘরে তার স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। একবার মাথায় চিন্তা করে দেখেন, এটা কিন্তু মুখের কথা নয়। তার ঘরের ভিতরে তার প্রাণপ্রিয় স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। একদিন রাতের বেলা আসিয়া আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছে। ফেরাউন ডেকে ডেকে বললেন, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, এত রাতের বেলা কার নামের জিকির করো?
এবার আসিয়া ডেকে ডেকে বলে, ও ফেরাউন, আমাকে যেই রব সৃষ্টি করেছে সেই রবের নামের জিকির আমি করতেছি, বলুন সুবহানাল্লাহ। ফেরাউনের মাথা গরম হয়ে গিয়েছে। হায় হায়, আমার স্ত্রী বলে কি, আমার ঘরে আমি যেখানে খোদা মানি, আমার ঘরের স্ত্রী আমাকে মানে না, এই কথা যদি বাইরে যায়, এখন বলেন ঘরের স্ত্রী যদি স্বামীকে না মানে, তাহলে কি বাইরের মানুষ কি দাম দিবে? আপনার আমার স্ত্রীগুলো মনে হয় দাম দেয়? দেয়? চাচা আমাকে কি কয়, চাচি আজকে শুনলে খবর আছে। সম্মানিত মা বোনেরা, অধিকাংশ পুরুষেরাই বলেছে যে না, তারা দাম দেয় না। ও মা, তোমরা কেন স্বামীকে দাম দিবা না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যদি কারো পায়ের নিচে যদি সিজদা দেওয়ার আল্লাহর পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো পায়ের নিচে যদি সিজদা করার হুকুম দিত, সেটা স্বামীর পায়ে তার স্ত্রীকে দিতে, বলুন সুবহানাল্লাহ। সেই স্বামীকে তুমি যদি সম্মান না করো, তোমার কপালে জান্নাত জুটবে না। এজন্য স্বামীকে কদর করা তোমার জন্য জরুরি। দেখো, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আলোচনা করলে লম্বা আলোচনা করা যাবে, সংকীর্ণ সময় বুঝিয়ে দিচ্ছি। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে গুহার উপরে ছিলেন, গারে গুহার উপরে যখন ছিলেন, খাদিজা প্রত্যেক দিন দিনের বেলা একবার নয়, দুইবার নয়, তিন বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেই গারে গুহার উপরে খাওয়া নিয়ে যেতেন, বলুন সুবহানাল্লাহ। এই গারে গুহা এত উঁচু বড় পাহাড় ছিল, এখনো আছে, যারা হাজী সাহেব তারা জানে। উপরে যদি কোনো মানুষ যদি দাঁড়ায়, নিচে যদি তাকায়, মানুষগুলোকে কবুতরের বাচ্চা নিয়ে দেখা যায়। খাদিজার পাগুলো ফুলে যেত। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, খাদিজা, কি দরকার তোমাকে এই খানা নিয়ে আসার? তুমি একবারে দিয়ে যাবা 7 দিনের বা 3 দিনের খানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার মুখে খাওয়া তুলে দেই না, আমি ততক্ষণ পর্যন্ত আমি খাদিজার মুখের ভিতরে এক লোকমা পরিমাণ খানা আমার মুখের ভিতরে যায় না, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার স্ত্রী 3 বেলা নিজে খায় স্বামীকে। রাতের বেলা যদি একটু ঠান্ডার দিন আসেন, বলে, ওই রহিমের মা, ভাতটা মনে হয় ঠান্ডা হয়ে গিয়েছে, একটু গরম করে দাও। গোলামের বেটা গোলাম, আর কাজ পালি না, আরামের ঘুমটা হারাম করে দিলি, এখন ঠান্ডা নিজেও খেয়ে এলি, আমাকেও খাওয়াবি। কথা বলেন ঠিক কিনা? ভাত তো গরম করার নিজের দূরের কথা, লেপের তলে কি গরম, তার থেকে বাইরে আরো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা, তোমার যদি এই আচরণ হয়, তুমি তাকিয়ে দেখো, খাদিজা 3 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, স্বামীর কাছে খাওয়া নিয়ে গিয়েছে। কেন? স্বামীর ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা এমন এক সম্পর্ক আল্লাহ তাআলা দান করেছেন। এই সম্পর্ক যদি ঠিক থাকে, আমি মনে করি দুনিয়ার ভিতরে যদি ছোট্ট একটা জান্নাত থাকে, একটা পরিবার, সেই জান্নাত, বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর যদি স্বামী স্ত্রীর ভিতরে যদি গন্ডগোল লাগে, যদি অশান্তি সৃষ্টি হয়, তাহলে এর মতো আর দুঃখ হবে না। বলতেছিলাম খাদিজার কথা, আমি বলতেছিলাম হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আসিয়া ফেরাউনের ঘরের স্ত্রী হওয়ার পরেও তিনি ইসলাম ধর্মকে গ্রহণ করেছেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, অপদ্দানিসী মা, একবার গভীর কানটা খাড়া করে দিয়ে আপনারা শুনেন, জীবনটা পাল্টে যাবে। এই খাদিজার, এই হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগিটা কেমন ছিল। ফেরাউনের স্ত্রী থাকার পরে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। ফেরাউন চিন্তা করতেছে, আমার ঘরে আমার স্ত্রী আমাকে মানে না, এই কথা যদি বাইরের মানুষেরা যদি জানতে পারে, তাহলে তো আমাকে আর কেউ খোদা মানবে না। না না না, আমার স্ত্রীকে আর বাঁচিয়ে রাখা যাবে না। ফেরাউন তার পরের দিনে সেনাপতিদেরকে ডাকলেন, ও সেনাপতিরা, আমার স্ত্রী আমাকে মানে না, আমার স্ত্রীকে আর দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখা যাবে না, আমার স্ত্রীকে কতল করে ফেলতে হবে, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। না হলে আমার স্ত্রী যদি আমাকে না মানে, এই কথা যদি আমার রাজ্যের মানুষেরা জানতে পারে, আমাকে কেউ আর খোদা মানবে না। এবার ফেরাউনের নির্দেশে
এবার সৈন্যবাহিনীরা, ফেরাউনের সৈন্যবাহিনীরা হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার প্ল্যান করলেন। কেমন ভাবে মারার প্ল্যান করলেন? হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতগুলোকে বাঁধা হলো, পাগুলোকে বাঁধা হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত বাঁধার পরে, পা বাঁধার পরে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিৎ করে শোয়ানো হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নানান ভাবে নির্যাতন করা হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার বলা হচ্ছিল, ও আসিয়া এখন পর্যন্ত সময় আছে, তুমি ইসলাম ধর্মকে ত্যাগ করো। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, আমার জীবন চলে যাবে, কিন্তু আমি আসিয়া যে আল্লাহর ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি আসিয়া ইসলাম ধর্ম ছেড়তে রাজি নই। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বললেন, তাহলে তোমরা দেরি করো না, আসিয়াকে তোমরা এখনই কতল করে ফেলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য তার সৈন্যরা লোহার চিরুনির ব্যবস্থা করলো। লোহার চিরুনি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিৎ করে শোয়াইয়া লোহার চিরুনি দ্বারা মাথার চামড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের চামড়াগুলোকে ছিঁড়ানো হচ্ছিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ফিনকি দিয়ে রক্ত বাইর হচ্ছিল। যখন তার চামড়াগুলো ছিল শেষ হয়ে গেল, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসুর মুসুর করে হাসতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, ও আমার ফেরেশতারা তাকিয়ে দেখো, ইসলামের কারণে, ইসলামকে টিকিয়ে রাখার কারণে আসিয়া কত কষ্টই সহ্য করে। ও আমার ফেরেশতারা যাও যাও যাও, আমার আসিয়া আমার কাছে কি চায়, এই ইমানের বিনিময়ে কি চায়, আমার আসিয়া যা চাইবে, আমার আসিয়াকে আমি আল্লাহ তাআলা আজকে দান করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা চলে আসলেন। ফেরেশতা এসে বললেন, ও আসিয়া, তুমি আল্লাহর উপরে ঈমান এনেছো, শেষ পর্যন্ত অবিচল থেকেছো, আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে গিয়েছে, তুমি আল্লাহর কাছে কি চাও? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে বলতেছিলেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই কথা রেকর্ড করে দিয়েছেন, রব্বি বনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। বলি আল্লাহু আকবার। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, আমার স্বামীর কম ছিল না, আমার স্বামীর কাছে যদি আমি টাকা পয়সা চাইতাম, আমার স্বামী আমাকে টাকা পয়সা দিতে পারত। আমার স্বামীর কাছে যদি রাজ্য চাইতাম, রাজ্য দিতে পারত। আমার স্বামীর রাজ্যের অভাব ছিল না, সুখের অভাব ছিল না, আমার স্বামীর কোনো কিছুর অভাব ছিল না, আমার স্বামীর কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু একটারই অভাব ছিল, সেটা হচ্ছে আমার স্বামীর ঈমানের অভাব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার অভাব। আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই চাই না, যদি ধন সম্পদ চাইতাম স্বামীর কাছে চাইতাম, আমি আল্লাহ তাআলার কাছে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পাশে জান্নাতের ভিতরে আমি একটা ঘর চাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আসিয়া জান্নাত চেয়েছে, জান্নাতের ভিতরে আমার পাশে ঘর চেয়েছে, যাও যাও এই জান্নাতকে আসিয়ার সামনে তোমরা প্রদর্শন করো। আর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আসিয়ার সামনে আল্লাহর ফেরেশতারা সেই জান্নাতকে নিয়ে চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জান্নাত দেখে আর হাসে, জান্নাত দেখে আর হাসতে থাকে। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাসতেছে, ফেরাউন বললেন, কি খবর, তুমি কি পাগল হয়ে গেলা নাকি, তুমি কি পাগল হয়ে গেলা নাকি? এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ফেরাউন, আমি পাগল হই নাই, আমি পাগল হই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ঈমানের বদলায় আমাকে জান্নাত দিয়ে দিয়েছে, সেই জান্নাত দেখতেছি আর আমি হাসতেছি। বলুন সুবহানাল্লাহ। জান্নাতটা পাওয়া সহজ, খুব যে কঠিন তা কিন্তু নয়,
শুধু আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহর পথে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে বলতে চাই, ও মা আসিয়া দেখো সারা জীবন সত্যের পথে অবিচল থেকেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিয়েছে। তোমরাও যদি অবিচল থাকতে পারো রে মা, তোমরাও যদি কোরআনের পক্ষে থাকতে পারো, কোরআনের আইন অনুযায়ী তোমরা যদি তোমাদের জীবনকে গঠন করতে পারো, পরিবার গঠন করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকেও জান্নাত দিবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি বলতেছিলাম আপনার আমার এই চোখকে আপনাকে আমাকে হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক নম্বরে বলেছিলাম আল্লাহ তাআলা বলে দিয়েছেন মানুষ এবং জিনের জন্য আমি রব্বে কারিম কি রেখে দিয়েছি? জাহান্নাম। কিছু মানুষের জন্য কি রেখে দিয়েছি? জাহান্নাম। কিন্তু সেই সমস্ত মানুষ যাদের চোখ আছে শুনে না, যাদের চোখ আছে দেখে না, কান আছে শুনে না, আকল জ্ঞান বুদ্ধি রয়েছে কিন্তু এটা দিয়ে কি করে না, অনুভব করে না যে আমি কি কাজ করতেছি, এটা করা ঠিক হবে কি হবে না। সেই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট বলেছেন। আর সেই সমস্ত মানুষের জন্যই আল্লাহ তাআলা সেই জাহান্নামকে রেখে দিয়েছেন। সেই জাহান্নামটা কেমন হবে বলা হয়েছে, দুনিয়ার জমিনের যে আগুন, এই আগুনের যদি আপনার আমার হাতের ভিতরে লেগে যায়, সেই আগুনের তাপটা আপনার আমার শরীরের চামড়াকে ঝলসে ফেলে দেয়। জাহান্নামের আগুনটা এমন হবে এই দুনিয়ার আগুনের থেকে, তার থেকে 70 গুণ বেশি তাপ সেই আগুনের হবে। চিন্তা করেন, একবার নিজের জ্ঞান দিয়ে বিবেক দিয়ে চিন্তা করেন, এই আগুন যদি একবার হাতে লাগে, ডাক্তারের কাছে যায়, ডাক্তার সাহেব একটু ট্যাবলেট দেন, মহলম দেন, এইখানে লাগাই, জ্বলতেছে, যেভাবে জ্বলনটা নিমবে, ওরে ভাই কিয়ামতের ময়দানে ওই জাহান্নামে যদি আপনার আমার শরীরে যদি আগুন লেগে যায়, কি হালত না হবে। কে উদ্ধার করবে আপনাকে আমাকে? উদ্ধার করার মতো কোনো ছেলে থাকবে, কোনো স্ত্রী থাকবে, কোনো মা থাকবে না। কিয়ামতের ময়দানে কেউ আপনার আমার সঙ্গী হবে না রে ভাই। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, বলতে যাচ্ছিলাম জাহান্নামটা বড্ড কঠিন এক জায়গা। এই জাহান্নামের আগুন যার শরীরের ভিতরে একবার লেগে যাবে, সে ব্যক্তি বারবার ছটফট করবে আর বলতে থাকবে আমাকে একবার এই জাহান্নাম থেকে মুক্ত করে, আমাকে আবার দুনিয়ার জমিনে আমাকে আরেকবার সুযোগ করে দেওয়া হোক, আমাকে আরেকবার সুযোগ করে দেওয়া হোক। আমার যা ধন সম্পদ আছে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেব, আমার যা কিছু আছে না কেন, এতদিন নামাজ পড়ি নেই, নামাজ পড়ব। এখন বলেন দেখি, সেখানে যদি একবার মৃত্যু হয়ে যায়, জাহান্নাম যদি অবধারিত হয়ে যায়, তাহলে কি জাহান্নাম থেকে বাইর হওয়ার মতো কোনো সুযোগ আছে? ও মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে স্ত্রীর জন্য, সন্তানের জন্য, পিতামাতার জন্য হালাল দেখি না, হারাম দেখি না, অসৎ পথে আপনি আমি ব্যয় করে চলতেছি। ও মুসলমান ভাই, কিয়ামতের মাঠটা যখন অনুষ্ঠিত হয়ে যাবে, এই কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিয়ামতের ময়দানে মানুষের কোনো সন্তান কোনো কিছুই কাজে আসবে না। 3.5 হাত মাথার উপরে যখন মানুষের সূর্যটা চলে আসবে, 3.5 হাত মাথার উপরে মানুষের যখন সূর্যটা চলে আসবে, এই কিয়ামতের ময়দানে মানুষের মাথার উপরে যখন সূর্যটা চলে আসবে, মানুষের মাথার মগজগুলো ভাতের মাড়ের ন্যায় টকবক করে ফুটতে থাকবে। মানুষগুলোকে কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠানো হবে। তাদের কোনো পায়ে কোনো জুতা থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না। বলে কেমন কথা বলেন হুজুর, কিয়ামতের ময়দানে? এমনই প্রশ্ন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের ভিতরে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
বলা হয়েছিল, ওগো আল্লাহর রাসূল, কিয়ামতের ময়দানে যদি মানুষকে যদি আল্লাহ তাআলা উলঙ্গ করে যদি কিয়ামতের ময়দানে তোলে, তাহলে তো একে অপরের লজ্জাস্থান দেখবে আর হাসতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ওই কিয়ামতের ময়দানটা এত সহজ জায়গা নয়, ওই কিয়ামতের ময়দানটা এত সহজ জায়গা নয় যে এক একজন উপরের দিকে তাকাবে, এমন সহজ জায়গা নয়। কিয়ামতের ময়দানে মানুষ নিজে নিজে ইয়া নফসি করবে আর চিৎকার করবে আর দৌড় পারবে। কিয়ামতের এই ময়দান থেকে এদিক সেদিক করে ছুটবে। একটা নেক আমলের জন্য একবার পিতার কাছে যাবে, যাই বলবে, ও বাবা, আপনি তো আমার জন্য দুনিয়াতে অনেক কিছুই কষ্ট করেছেন রে বাবা, আজকে আমাকে একটা মাত্র নেকি দেন, আমি জান্নাতে যাই। বাবা বলবে, আমার দুনিয়ার জমিনে কোনো সন্তান ছিল না। সন্তান এবার মায়ের কাছে চলে যাবে, মাকে গিয়ে বলবে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে মা, ও মা, আজকে আমার একটা নেকির প্রয়োজন রে মা, একটা নেকি আমাকে দাও। মা বলবে, আমার দুনিয়ার জমিনে কোনো সন্তান ছিল না। স্ত্রীর কাছে যাবে, স্ত্রীকে গিয়ে বলবে, ও স্ত্রী, তোমার জন্য দুনিয়ায় কত কিছু করলাম, হালাল দেখলাম না, হারাম দেখলাম না, টাকার পিছনে ছুটলাম না স্ত্রী, আজকে তো আমি ঠেকে গিয়েছি, আজকে আমার একটা নেক আমলের প্রয়োজন রে স্ত্রী, একটা নেক আমল দাও। স্ত্রী বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো স্বামী ছিল না। মানুষটা পাগলের মতো হাসরের ময়দানে এদিক থেকে ওদিক ছুটাছুটি করতে থাকবে, এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে। 3.5 হাত মাথার উপরে সূর্য চলে আসার পরে মাথার মগজগুলো তো টকবক করে ফুটতে থাকবে। মানুষটা সেই সময় পানির জন্য চিৎকার করতে থাকবে, আমাকে এক পেয়ালা পানি দাও, আমাকে এক পেয়ালা পানি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, যাও যাও, ওই জাহান্নামের জন্য ওই রক্ত পুষওয়ালা কাঁটাযুক্ত পানিগুলো নিয়ে আসো। রক্ত পুষওয়ালা পানিগুলো যখন তার সামনে এনে দেওয়া হবে, পানির তৃষ্ণায় সে ব্যক্তি পেয়ালার দিকে তাকাবে না, সঙ্গে সঙ্গে যখন ভক্ষণ করবে, গলা থেকে নিয়ে পেট পর্যন্ত যা কিছু রয়েছে না কেন, বায়ু পথ দিয়ে সব কিছু বাইর হয়ে যাবে। ও মুসলমান ভাই, একবার চিন্তা করে দেখে, দুনিয়াতে কিসের স্ত্রীর মায়া, কিসের সন্তানের মায়া, কিসে হারামের মায়া, কিসের বাড়ির মায়া, কিসের গাড়ির মায়া। এখন যদি মৃত্যু হয়ে যায়, টাকার জায়গায় টাকায় পড়ে থাকবে, স্ত্রীর জায়গায় স্ত্রী পড়ে থাকবে, কেউ সঙ্গী হবে না। আল্লাহ তাআলা সকলকে জাহান্নামের কথা ভেবে আল্লাহ তাআলা সকলকে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? আমি আপনাদের কাছে, যেহেতু জান্নাতে আপনারা সকলে যেতে চান, আমিও জান্নাতে যেতে চাই। কোনো মানুষ চায় না সে জাহান্নামে যাক। এজন্য আমি আপনাদের কাছে একটু অকুল আবেদন করব, এই যে দুনিয়ার সম্পদ, দুনিয়ার কেউ কোনো সম্পদ আপনার আমার সঙ্গে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার ঘরকে নির্মাণ করে, আমি রব্বে কারিম তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে, দুনিয়ার সমস্ত দালানগুলো যখন ভেঙে চুরে পড়বে। আজকের ভূমিকম্প অনুভব করেছেন? মাত্র 10 ডিগ্রি মনে হয়, 10 ডিগ্রি কত জন দেখলাম, তাতেই হাজার বিল্ডিংগুলো ভেঙে পড়ে গিয়েছে। এরকম এক ভূমিকম্প হবে, দুনিয়ার সব কিছু তছনছ হয়ে যাবে, এই বিল্ডিং, এই বাড়িঘর কোনো কিছুই থাকবে না। সেই সময় আল্লাহর ঘর মসজিদগুলো শুধু দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, পানিময় পানি হয়ে গিয়েছে, কিন্তু কিছু জায়গায় দাঁড়িয়েছে, এই জায়গাগুলো কোন জায়গা? ফেরেশতারা বলবে, আল্লাহ, এগুলো তো মসজিদ।
আল্লাহ তোমার ঘর মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মসজিদের মোতাল্লি কারা, এই মসজিদগুলো নির্মাণ করেছে কারা, যারা নির্মাণ করেছে তাদেরকে তোমরা নিয়ে আসো আমার আরশের ছায়ার নিচে, আমি তাদেরকে ছায়া দান করব। বলুন সুবহানাল্লাহ।